এই ভাই ও ওরে আজই হচ্ছে গাইস 300 মিটে। তো খুব ক্রেজি কিছু হবে আজকে হবে অফরোডিং। আমাদের হচ্ছে গিয়া অফরোডিংটা হবে 300 মিট হেলিপ্যাডে দিয়ে। তো যাইতেছো এখানে, আর হচ্ছে গিয়া সামনে আছে জাহিদ। আজকে লাস্ট প্র্যাকটিস, তো আজকের পরে চলে যাবে তারা মিরপুরে চলে যাবে। তো আজকে শেষ একটা প্র্যাকটিস হবে, তো আমরা যাইতেছি অ্যাটেন্ড করতে। আর তোমরা তো জানো গাইস ঈদের দিন যাবো, তো আমার খুব অফরোডিং করতে ইচ্ছা করে। তো আমরা যাই কাদামাটির মধ্যে, কিন্তু ওটা কাদামাটি না, ওটা খুব সুন্দর একটা অফরোডিং পরিবেশ আছে এখানে, একটা সবকিছু একটা অফরোডিং। তো জাহিদের লেগে দাঁড়াই। ইয়েস গাইস ফাইনালি পৌঁছায় গেছি, এখন শুধু গ্রাউন্ডে যাইলেই তাহাদের দেখা পেয়ে যাব। আমি একজন বাড়িতে চলে আসছি গাইস। এই দিকটা যে অবস্থা, এটা গেলে পুরো অবস্থা খারাপ হয়ে যাবো গা। সো গাইস ওখানে যাই দেখা হইতেছে। ভালো আছো, সময় এখন আছে বুঝো নাই। গ্রাউন্ড আগে দেখে লাভ দিব একটা। ও রে তো ভাইয়ের সাথে দেখা করে আসি। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হচ্ছে অবস্থা। ও আমরা কত পরে প্র্যাকটিস করবো। আমরা কি প্র্যাকটিস করবো, তো মজা ছাড়া কি কিছুই না। আছে পালসার, জিক্সার, জিএসএক্সার। গাড়ি গাড়ি দেখ, টায়ারে প্যাটার্ন দি দেখ। অবস্থা গাইস, সব যেমনি পারতেছে, মানে যার যত পুরো ট্রাকটা ঘুরবো, আর ট্রাকটা ঘুরার পরে যে যত কম হইব। ও রে জিএসএক্সের পুরো পিং পং করে দিতেছে। পুরো ট্রাকটা ঘুরার পরে যার যত কম সময় লাগবে, সব কম সময় হচ্ছে গিয়ে 34 সেকেন্ড। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে জিএসএক্সের এর হচ্ছে গিয়া 40 সেকেন্ড। এই যে একটা জিক্সার আবার বাইরেছে, দেখো মানে এদিক দিয়ে যাবো, ওদিক দিয়ে ঘুরবো, আবার ওদিক দিয়ে ঘুরে, আবার এদিক দিয়ে ফাঁক করে লাভ দেওয়ার পর আবার ওইদিক শুধু তোমাদেরকে দেখাই। জাস্ট তোমরা একটু দেখো কিভাবে মানে করে উপরে উঠে। এই যে দেখছো, এই হচ্ছে অবস্থা গাইস। এই যে আটটা ছুটছে, আবার ছাড়ছে, কারণ এখানে আপনি পড়বেন, মানে এটার এমন অবস্থা, এটা কিন্তু ব্যর্থ পাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু আপনি অনেকবার পড়বেন। আর এখানে আপনার আত্মবিশ্বাসটা লাগবে বেশি, সাহসটা লাগবে। সাহসটা হবে না, সাহস না থাকলে এটা আপনি কিছু করতে পারবেন না। কারণ হচ্ছে এটা খুব একটা টেকনিক্যালি বিষয় আছে, আর এটা ডেঞ্জারাস একটা বিষয়। আর নতুন যারা, তারা এক্সপিরিয়েন্স লোকের অনুমতি ছাড়া কেউ করবেন না এই জিনিসটা, কারণ এটা খুব একটা রিস্ক হয়ে যায়। এই যে মানে নতুন যারা, তারা করতে গেলে বিপদে পড়ে যাবেন গা। আর্থিক মানসিক মানে হাত পা ভাঙতে পারে, বলা যায় না এই অবস্থা। তো এখানে যারা করতেছে এগুলো সব প্রফেশনাল একজন আছে, ওনার আন্ডারে আছে, ওনার দায়িত্ব এগুলো করতেছে, উনি ইনস্ট্রাকশন দিতেছে আর ওনারা করতেছে।
কি হয়েছে ভাই ভাই? কোথায় লাগছে কোথায় লাগছে? ও শিট। ক্র্যাশ হইছে। ভাই প্রত্যেকটা সুন্দর হয়েছে, পুরো সেকেন্ডে কোনো মিস হয় না। হাতে দিতে পুরা ছিঁড়ে গেছে পুরা। মারছি না এমন গুড়া ঘুরছে ভাই। বাম্পে না না ছাড়ো সমস্যা। বাম্পে আরো বাম্পে ইয়া হয়ে গেছে। বাম্পে যখন গাড়িটা বাম্প খাইছে না, বাম্পে মনে করেন যে হ্যান্ডেল বাম হাতে ফিট হয়েছে। আর ওখানে একটা ই ছিল ভাই, একটু পিরামিডের মধ্যে একটা ই ছিল, গাড়িটা ইয়ে গেছে উঁচা ছিল তো এর লেগে পড়ে গেছে। গাড়ি জীবনে ছাড়ি ও গাড়ি ছাড়ে না, বাম হাত ছুটে আগে আমি লাইভে গাড়ি ছাড়ি, আমার বাম হাত ছুটে। এদিকে ভাই এদিকে এই যে হ্যান্ডেল ছুটে লাগে গাড়িটা। আসান তুমি শুকনা কাপড় দিয়ে একটু ইয়া মুছো, যা কই এটা করো। আমার গেঞ্জি আছে, রোদ লাগুক না, একটু রোদ লাগলেও ভাই হইব। আরে ভাই প্যারা না, এক্সট্রিম লেভেল কিছু করব আর অ্যাক্সিডেন্ট হইতে না, এটা কোনো কথা? এটাই তো আমার লাইফে আমি এমন তো ভাই খুব খারাপ ভাবে পড়ছে ডার্ক বাইক দিয়া। মনে করেন যে পকেটে গেঞ্জি নিয়ে ঘুরতে, এই ট্রাইটা আমার মানে মাথায় ছিল, আমি ওই ট্রাইটা করছিলাম ভাই। ট্রাইটা যেই সুন্দর করে বাইরে সব এই দিক দিয়া মানে একটা সেকেন্ডে ল্যাপ করে। হ্যাঁ গেছে মনে হয় গেছে অন্তর ভাই তো নাই গেছে, অন্তর ভাই গেছে, বাবু ভাই গেছে, একটা সেকেন্ডে লেগে গাড়ি ল্যাপ করে নাই, খুব জঘন্য ভাবে পড়ছে সব জায়গা দিয়ে। কিন্তু ওই যে 3-4টা গাতা আছে বুঝছেন, বাম্পে গিয়া অতিরিক্ত স্পিড আছিল। আমি মনে করেন যে গাড়িটা ঘুরাইতে গিয়া বাম হাতটা ছুটে গেছে। সব ইচ্ছা তোরে পড়তেছে। ভাই আমার তো ভাই একটু সোজা করেন ভাই। হে এটি তো মারাত্মক রিস্ক। নিচে তো হাড্ডি নাই, হাত দিদি সরো সরো দেখেন তো, এটা কোথাও আছে হাত দিতে? লাগছে ভাই নাই ভাই দেখি আমি দেখি ভাই, একটু দেখি আমি একটু দেখি ভাই, একটু দেখি হালকা একটু দেখি। না না হ্যাঁ আমি বুঝছি ভাই, আমি বুঝছি ভাই। এই জুতোটা খুলুন ভাই, এই জুতোটা খুলুন। আপনার হাড্ডি ভাঙে নাই, এটা নিয়ে টেনশনে কিছু নাই। এটা কিছু আছে দেখেন। তো এই গাড়িটার পুরো সমস্যা হয়ে গেছে, গাড়ি শুধু পড়তেছে, এটাতে যে রাইড দিতেছে এই পড়তেছে। হাড্ডি ভাঙলে তখন আপনি হাড্ডি দিতে পারছেন। ফ্র্যাকচার হইছে, আমরা অনেকবার হইছে তো উনি বুঝে ব্যাপারটা। প্যারা নাই ভাই, রিল্যাক্স। পানি গান গাইস জাস্ট সবাই অনেকভাবে পড়ছে, খুব খাতারনাকভাবে পড়ছে সবাই। তো পড়ার কারণে অনেকে হচ্ছে গিয়া একটু রেস্ট নিতেছে। তো আমি একটু ট্র্যাকটা আমি এখানে যদি এখনো পরীক্ষা টরীক্ষা করি নাই, ও ও ও ও তো এত এক্সট্রিমলি করবো না, জাস্ট নর্মালি আমি আগে একটু শিখি, মানে এখনো আগে এটা মাথায় আনি, ট্র্যাক্টরের মাথায় আনি, তারপরে যে একটু এক্সট্রিম করবো। এদিক দিয়ে পড়ছিল, এর পুরো পা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে। এটা তো খুব ডেঞ্জারাস একটা রাস্তা। ওরে ভাই রে ভাই, এনে পুরো এটা পুরো ক্রেজি। তো এদিক থেকে এখন যাবো ওইদিকে, এদিকে যাই পরে এদিকে আবার নামবো। গাইস ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাই দিও। আর গাইস চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার সাবস্ক্রাইব অনেক কম, আমার সাবস্ক্রাইব লাগবে। তোমরা কেউ সাবস্ক্রাইব করো না, আমি এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা কেউ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দাও না।